একদম তুলার মতো নরম পিৎজা আপনারা কিন্তু অনায়াসেই ঘরে বসে বানিয়ে নিতে পারবেন। আর ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে সেই চিকেন পিৎজা বানানো যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমি এখানে পিৎজা ডোটা তৈরি করে নিয়েছি, সেজন্য আমার 2 কাপ পরিমাণ ময়দা লাগবে। আর 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে কিন্তু 2টো পরিমাণ পিৎজাই হবে। আর আপনারা যদি 1 কাপ পরিমাণ দেন তাহলে কিন্তু একটি পিৎজা তৈরি করতে পারবেন। দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে 1 চা চামচ পরিমাণ ইস্ট, 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিলাম 2 টেবিল চা চামচ পরিমাণ পাউডার মিল্ক, দিয়ে দিচ্ছি একটি ডিম। এখানে ডিম ভেঙে দেবো, ডিমটা দিলে কিন্তু খুবই সফট হয়। তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিব পানি। পানিটা কিন্তু খুব গরমও না, আবার কিন্তু খুব ঠান্ডাও না, মানে কুসুম গরম থেকে একটু গরম থাকবে আর কি। আবার খুব বেশি গরম পানি দেবে না, তাহলে কিন্তু আপনার ইস্টটা নষ্ট হয়ে যাবে। তারপর এগুলোকে আমি পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এখানে আমি কিন্তু পুরো 1 কাপ পানি নিয়ে নিলাম। আপনারা কিন্তু বুঝে শুনে পানিটা দেবেন যে কতটুকু লাগবে আর কি। আর ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, কারণ আপনাদের ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের পিৎজাটাও কিন্তু ভালো হবে না। তাই কিন্তু একটু সফট করে কিন্তু মাখাতে হবে আর কি। এই যে দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি, আস্তে আস্তে করে পানি দিচ্ছি, তারপর মাখাচ্ছি আর কি। আমি একটু একটু করে পানি দিচ্ছি আর মাখাচ্ছি। এই যে দেখুন খুব অনায়াসে কিন্তু হয়ে যাচ্ছে। আমি আর একটু পানি দিব, আর মনে হচ্ছে না আমার পানি লাগবে। এই যে দেখুন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এমনভাবে ডোটা রেডি করবেন যাতে আপনার হাতের মধ্যে লেগে আসে আর কি। আর যদি দেখেন যে আপনার হাতের মধ্যে লাগে না, মানে শক্ত শক্ত মনে হয়, তখন কিন্তু আপনারা আর একটু পানি দিয়ে দেবেন আর কি। আপনারা চাইলে কিন্তু উষ্ণ দুধ দিয়ে কিন্তু এটা করতে পারেন, তবে আমি যেহেতু এখানে পাউডার মিল্ক দিয়ে দিয়েছি তাই আমি আর দুধ দিলাম না আর কি। এখন দেখতে পাচ্ছেন এখানে আমি 1 টেবিল চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি বাটার না থাকে তাহলে কিন্তু আপনারা তেলও দিয়ে দিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিলাম। আর বাটার দিলে কিন্তু এর ফ্লেভারটা খুবই ভালো আসে, আর খেতেও কিন্তু খুবই মজা লাগে, আর খুব সফট হয় আর কি। দেখুন আমি কিন্তু ডলে ডলে ভালো করে মেখে নিচ্ছি, যাতে করে পুরো ডোর মধ্যে বাটারটা থাকে আর কি, মানে বাটারটা ভালো মতো মিশে যায় আর কি। তারপর দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু মেশানো হয়ে গিয়েছে এবং খুব ভালো মতোই কিন্তু মিশে গিয়েছে। এখন আমি ঢেকে রেখে দেবো একটি পাটের মধ্যে প্রায় 2 ঘন্টার জন্য। আর এদিকে আমি পিৎজা বানানোর জন্য কিন্তু আমার চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। আর চিকেনের মধ্যে কিন্তু মানে চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপর আদা, রসুন, সয়া সস, টমেটো ক্যাচাপ এবং কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কিন্তু আমি এগুলো ভেজে নিচ্ছি। আর এগুলো সবসময় আমার বাসায় বানানোই থাকে, মানে রেডি করা থাকে। আমি ফ্রিজারের মধ্যে রেখে দিই, যখন ইচ্ছা তখন কিন্তু আমি এগুলো দিয়ে যে কোনো কিছু বানিয়ে খাই আর কি। আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমি 2 ঘন্টার জন্য যে আমি ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটা বের করে নিলাম। এই যে দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আমার বাটিটা কিন্তু আগে এত ভরা ছিল না, এখন কিন্তু এগুলো ফুলে পুরো উঁচু হয়ে গিয়েছে। তারপর এগুলোকে কিন্তু আমি ভালো মতো মথে নিচ্ছি, মানে তার ভেতর যে বাতাসটা ছিল সেই বাতাসগুলো কিন্তু আমি বের করে দেবো। এই যে এখান থেকে প্রায় 2 হবে আমার। আমি কিন্তু 2 কাপ ময়দা দিয়ে কিন্তু 2টো পিৎজা তৈরি করবো, সেজন্য আমি 2 ভাগে ভাগ করে নিলাম আর কি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি পিৎজা ট্রে নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আমার পাই প্যান আর কি। আমি এগুলোর মধ্যে কিন্তু আজকে পিৎজা রেডি করবো। যেহেতু আমি 2টো করবো সেজন্য আমি একটি লেচি দিয়ে আমি প্যানের মধ্যে কিন্তু ফ্ল্যাট করে দিচ্ছি রুটির মতো আর কি। আমি পিৎজা যেহেতু তৈরি করবো, দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আপনারা কিন্তু এর মধ্যে দিয়ে হাতের তালু দিয়ে কিন্তু আস্তে আস্তে করে প্রেস করবেন। আর এগুলো কিন্তু বেলাবেলিরও দরকার নেই, আপনারা হাত দিয়ে প্রেস করলেই কিন্তু এটা খুব সহজেই ফ্ল্যাট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে প্রেস করছি, কারণ এগুলো কিন্তু আস্তে আস্তে করে কিন্তু ফ্ল্যাট হতে থাকবে। তারপর সাইড দিয়ে আমি একটু তুলে দিচ্ছি, যেহেতু পিৎজা বলে কথা সেজন্য পিৎজার ডিজাইনটা যেরকম থাকে আমি সেইভাবে করার চেষ্টা করছি আর কি। আর আপনারা অবশ্যই কিন্তু মধ্যে দিয়ে চেপে দেবেন, না হলে কিন্তু এটা ফুলে যাবে। যেহেতু এটার মধ্যে ইস্ট আছে সেই জন্য ইস্টের কারণে এটা ফুলে যেতে পারে, তাই খুবই ফ্ল্যাট করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমি একটি কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে কিন্তু ছিদ্র করে দিচ্ছি আর কি। আমি এটা রেখে দিলাম। এখন আমি আরেকটা নিয়ে নিলাম। এগুলো কিন্তু আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এইদিকে আমার ছেলে এসেছে যে আমাকে হেল্প করার জন্য। আমার ছেলে এসে কিন্তু এটার মধ্যে তেল দিয়ে দিয়েছে, মানে ও বলছিল যে ও বানাবে আর কি। তারপর ও চলে আসলো যে ডোটা তৈরি করার জন্য। আমি ওকে বলছিলাম যে তুমি পারবে না, ও বললো না আমি পারবো, আমাকে দেখিয়ে দাও। এই যে দেখুন খুব সুন্দর লাগছে। আসলে একসময় কিন্তু আমাদের বাচ্চারা বড় হয়ে যায়, কিন্তু আমি মনে করি যে ওর স্মৃতিগুলো কিন্তু আমার এখানে রেকর্ড হয়ে থাকবে। আর আমার সত্যি খুবই ভালো লাগে। তারপর ওর হাত থেকে আমি নিয়ে নিলাম, যে আমি বলছিলাম এখন আমাকে দাও। তারপর ও আমার মতো করার চেষ্টা করছে। যাই হোক, যে কোনো কিছু চেষ্টা করা কিন্তু ভালো। চেষ্টা করলে কিছুই কোনোদিনই কিন্তু বিফলে যায় না। তো ওইদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগেরটার মতো করে এটা স্প্রেড করে নিচ্ছি, মানে পুরোটা ফ্ল্যাট করে নিচ্ছি আর কি, রুটির মতো ঠিক আগের মতো। এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে এগুলোকে কিন্তু ছিদ্র করে দিচ্ছি, যাতে মাঝখানটাকে ফুলে না যায় আর কি, সেজন্য। তো আমার এটা প্রায় মোটামুটি হয়ে গিয়েছে, ছিদ্র করেও নিচ্ছি। আর এগুলো করাও কিন্তু খুবই সহজ, আর করতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আমার একটা আর্টের মতো মনে হচ্ছিল আর কি। এখন আমার এগুলো করা কমপ্লিট। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো ক্যাচাপ। আপনারা চাইলে কিন্তু এখানে পিৎজা সসও দিতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমার কাছে একটু টক মনে হয় আর কি বেশি। তাই আমি সবসময় কিন্তু পিৎজাটা যখন বানাই তখন আমি টমেটো ক্যাচাপ দিয়েই করে থাকি। আপনারাও ঠিক আমার মতো ট্রাই করে দেখবেন পিৎজাটা খেতে কত মজা লাগে। আমি এখানে কিন্তু নর্মাল টমেটো ক্যাচাপই ইউজ করছি, খুব বেশি পরিমাণে দিতে হবে। আমি টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম ম্যাগি যে
চিলি সস পাওয়া যায়, মানে হট চিলি সস যেটা। আপনারা কিন্তু যে কোনো ধরনের ব্র্যান্ডের দিতে পারেন। আমি এখানে 1 টেবিল চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি চিকেন এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে কিন্তু বেশি বেশি করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলো যত বেশি দেবেন তত কিন্তু খেতে মজা লাগে, যেহেতু আমরা বাসায় বানাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কিচ্ছু দিচ্ছি না, আর কিছুই দেবো না। তারপর এখানে দিয়ে দিলাম আমি মজরেলা চিজ। আমার হাতে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি সুপার মার্কেট থেকে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের সুপার মার্কেট থেকে নিয়ে নিতে পারেন। আমি এখানে চিজ দিয়ে দিয়েছি। আমি আবারও আরেকটা লেয়ার করে কিন্তু চিকেন দিয়ে দেবো। যেহেতু এখানে আপনি বাসায় বানাচ্ছেন, তাহলে আপনি আপনার পরিমাণ বুঝে দিয়ে দেবেন নাকি, আপনি যতটুকু চিকেন খেতে পছন্দ করেন। তবে চিকেনের পরিমাণটা দিলে কিন্তু আমার খুব ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে ক্যাপসিকামও ইউজ করতে পারেন, অলিভও ইউজ করতে পারেন, পেঁয়াজও ইউজ করতে পারেন, আবার কাঁচামরিচও ইউজ করতে পারেন। তবে আমার ছেলে এগুলো পছন্দ করে না, তাই আমরা এগুলো দিলাম না আর কি। আমার একটা হয়ে গিয়েছে, এখন আমি আরেকটা ট্রে নিয়ে নিয়েছি। ঠিক একইভাবে কিন্তু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি এখানে কিন্তু বেশ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি স্প্রেড করে করে। আপনারা কিন্তু ঠিক আমার মতোই দিয়ে দেবেন। আমি রিকোয়েস্ট করবো এভাবে আপনারা বাসায় বানিয়ে দেখবেন একদম নর্মালভাবে, কত যে মজা হয়। তারপর দিয়ে দেবো আমি আবার ওই যে আগে হট চিলি সস সেটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। অনেকে অরিগেনো ইউজ করেন, আমি অন্য একদিন আপনাদেরকে কিন্তু অরিগেনো ইউজ করে দেখাবো। যেহেতু আজকে আমি আমার ছেলের জন্য বানাচ্ছি, আমি অন্য একদিন আপনাদেরকে স্পাইসি চিকেন পিৎজা বানিয়ে দেখাবো। অথবা আপনারা যে ধরনের দেখতে চান আমাকে কমেন্ট বক্সে গিয়ে জানাবেন যে আপনারা কী টাইপের জিনিস দেখতে চান। আমি অবশ্যই ট্রাই করবো আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক একইভাবে আমি চিকেন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আমি মজরেলা চিজের পরিমাণটা আমি একটু বেশিই দিচ্ছি, কারণ যেহেতু পিৎজা কথা, তাই কিন্তু এখানে চিজের পরিমাণটা বেশি দিতে হয়। এই যে আমি আবারও চিজ দিয়ে দিচ্ছি, খুব বেশি পরিমাণে দিলাম। আর আমার ছেলেও কিন্তু চিজ খেতে খুবই পছন্দ করে, তাই আমি চিজের পরিমাণটা একটু বেশি করে দিলাম। এই যে হয়ে এলো আমার এগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর আজকে আমি আপনাদের কিন্তু চুলায় বানিয়ে দেখাবো। আমি অন্য আরেকদিন আপনাদেরকে কিন্তু ওভেনে বানিয়ে দেখাবো। আমি এর জন্য দেখাচ্ছি, যেহেতু আমি সহজ উপায়ে দেখাচ্ছি। আর অনেকের বাসায় তো ওভেন থাকে না, কিন্তু কিভাবে তারা সহজ উপায়ে বাসায় বানিয়ে নিতে পারে সেই রেসিপিটি দেখাবো। এই যে দেখুন এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তারপর কিন্তু 10 মিনিটের জন্য গরম করে রেখেছিলাম। তারপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে এই পিৎজাটা দিয়ে দিলাম আর কি। আর পিৎজাটা দিয়ে আমি পুরো 10 মিনিট পর্যন্ত হাই হিটে করে বেক করেছি। তারপর আমি 10 মিনিট পর আরও 10 মিনিট কিন্তু আমি কম আঁচে বেক করেছি আর কি। ঠিক এভাবেই করবেন 20 মিনিট। আর ওই দিকে কিন্তু প্রিহিট করতে 10 মিনিট, প্রায় হাফ অ্যান আওয়ার আগে লেগে যাবে আপনাদের। যেতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি দুদিকে বসিয়ে দিয়েছি। আর 20 মিনিটস পর কিন্তু আমার পিৎজাটা দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে, আর খুবই সুন্দর হয়েছে। আর আপনারা কখন বুঝবেন জানেন, যখন দেখবেন আপনাদের চিজটা হয়ে এসেছে, মানে আপনাদের চিজটা একদম মেল্ট হয়ে আসছে, তখনই কিন্তু বুঝে নিতে পারবেন যে আপনাদের পিৎজাটা হয়ে আসছে। আর যদি আপনারা ওভেনে করতে চান, তাহলে 200 ডিগ্রিতে রেখে কিন্তু 18 থেকে 20 মিনিট করলেই কিন্তু আপনাদের পিৎজাটা রেডি হয়ে যাবে। এই যে দেখুন আমার পিৎজাটা কিন্তু হয়ে আসছে। আর আমার ছেলে কিন্তু অধীর আগ্রহে বসে আছে যে ও কখন পিৎজাটা খাবে আর কি। এদিকে আমি পিৎজাটা কেটে নিচ্ছি পিৎজা কাটার দিয়ে। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এই যে দেখুন খুব সফট কিন্তু হয়েছে, মানে কাটার সাথে সাথেই কিন্তু খুলে আসছে, এতটাই সফট। একদম চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু দ্রুত উঠে আসছে। এই যে দেখুন, আর কতটা স্টিকি হয়েছে, যেহেতু চিজ ছিল এত সফট, কি বলবো। আমি হাতে নেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল যে তুলতুলে, মানে দোকানে পিৎজা মনে হয় এতটা তুলতুলে হয় না, যেহেতু আমি চুলায় করেছি। আর এদিকে আমার ছেলে কিন্তু 1 পিস নিয়ে নিয়েছে, মানে ও বলছিলাম যে ও দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। আর আমি 1 পিস করে সবাইকে দিয়ে দিয়েছি। আমরা এখানে কিন্তু বর্তমানে 4 জন আছি। ধরেন আমার শাশুড়ি, আমার ছোটো যা। তো আমি আমার ছোটো জাগে বললাম যে আমার শাশুড়িকে প্রথমে নিয়ে দেওয়ার জন্য আর কি। আর এটা এতটাই সফট, আমি শুধু বারবার হাত দিয়ে ধরে দেখছিলাম। এই যে দেখুন পুরো ট্রে কিন্তু খালি হয়ে গেছে। আর আমাদের সবাই খেয়ে এত প্রশংসা করেছে যে মনেই হচ্ছিল না যে এটা ঘরে বানানো পিৎজা, এতটাই টেস্ট। আর এই যে এই ট্রেটা আমি রেখে দিয়েছিলাম, কিন্তু আমি কেটে নিচ্ছি এর কারণে যে আপনাদেরকে দেখানোর জন্য। অনেকে বলবেন যে একটু ট্রে কেটে দেখালে না, ওইটা দেখালেন না, তাই আপনাদের দেখার সুবিধার্থে আমি এই ট্রেটাও কেটে দেখাচ্ছি। এই যে দেখুন এটা কিন্তু আগেরটার মতো সফট হয়েছে, আর খুবই দ্রুত উঠে আসছে আর কি। আর আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।